তাকবীর। খননের মাটি অবৈধ ইট ভাটায়, মাটি অবৈধ ইট ভাটায়, খাল খননের মাটি অবৈধ ইট ভাটায়। মাঠে আমি থাকবো। আরে শুরু করছেন, শেষ করেন। মাটি অবৈধ ইট ভাটায় বিক্রি করা, খাল খননের মাটি অবৈধ ইট ভাটায় বিক্রি করা, খাল খননের। এরা বলছেন না, ইঞ্জিনিয়ার বলছেন না, এটা লাগবে না, এটা সরকার টেন্ডার দিয়ে ফেলাইছে, এটা হবে না। আমরা বলছি আঙ্গরে ফাস্টফুড করি আগের মতো সাবেক আইলবান্দি দিয়ে যান, আঙ্গ জমি রক্ষ হইতো না। এখন বলছে যে ইঞ্জিনিয়ার বলছে এটা নানার বাড়ি আবদান মাটিটা বিক্রি করা হবে, আপনার সাধারণ আইলের মতো করে বাঁধি যাইব। এরপরে ভয়ভীতি দেখাইছে এরা আমাদেরকে, পুলিশের ভয়ভীতি দেখাইছে, কে মাটি দিচ্ছে না তারে জেল জুলুম দিব, নির্যাতন করবে, এগুলা সাপলা সহ। এছাড়া ঠিকাদার আরো কয়েকজন আছে। এখন কিভাবে কি প্রক্রিয়া মাটি বিক্রি হোক, কি প্রক্রিয়া কি আমরা জানি না স্যার। এই জায়গাতে মাটি বিক্রি হয় খালপারে, এই যে সাইনবোর্ডটা আছে সাইনবোর্ডের পিছনে মাটিটা বিক্রি করা হয়। টেন্ডার কিভাবে দেয় কিভাবে না আমরা জানি না কিছু। এখন আমরা সাধারণ মানুষ, আমাদের জমি রক্ষার্থে আমাদের এইগুলো করতে আমরা কি করবো? আমাদের জমি ওরা মাফি রাখছে, তা এখানেও তারা একটা প্রতারণার আশ্রয় নিতেছে। তারপর তারা যেভাবে খালটা খনন করতেছে, এইভাবে যদি পাড় রক্ষা না করা হয় তাহলে আমাদের পুরো ফসলি জমিটা ভেঙে যাবে। আমরা আমাদের ফসলি জমিটা যেন রক্ষা করতে পারি, টিয়ানু মহোদয়ের কাছে আমাদের এই আবদার। আমরা সাহেব সারা বাংলাদেশে যে খাল খনন কর্মসূচি চলতেছে সেটা আমরা সাদরে গ্রহণ করছি এবং সাধুবাদ জানাই। পাশাপাশি জনগণের উপকারার্থে এই কাজটা চলতেছে। আমরা সকল জনগণের তার এই জনাব শহীদুদ্দিন চৌধুরী আইনি পানিমন্ত্রীর এই যে কর্মসূচি হাতে নিয়েছে এটা আমরা সবাই ধন্যবাদ জানাই। পাশাপাশি এই যেহেতু কাজটা জনগণের উপকারার্থে, আমরা চাচ্ছি জনগণের সাথে একত্রতা করে তারা যে কোনো কাজ করুক। পাশাপাশি আমরা শুনতেছি আমি জাহিদুদ্দিন খাড়া এলাকায় যে কাজটা চলতেছে সেখানে দুই পাড়ের যে মাটিগুলো, যে খনন করে যে মাটিগুলো তারা পাড়ের পাশে রাখার কথা ছিল, সেই মাটিগুলো তারা অবৈধ ইটভাটা বিক্রি করে দিচ্ছে, যেটা সম্পূর্ণ আসলে আইন বিরোধী কাজ। আমাদের খাল কাটতেছে ঠিক আছে, আমাদের উপকারের সাথে সরকারে ঠিক আছে কাটক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু দুই পারে বাদ করে দিক। বাদ না করলে তো আমরা উপকারের জায়গাতে আরো ক্ষতিগ্রস্ত হবো, আমরা আরো ক্ষতিগ্রস্ত হবো। তো এখন সরকারের নিকট আমাদের বিনীত আবেদন যে যদি মাটিগুলা কই একান্ত নাই রাখে, অকশানে দিলেও ওই টাকাটা আমরা দিয়ে আমরা মাটিগুলো রাখি দেব। ওই মাটিটা আমরা ক্রয় করে সরকারের খাতা দিয়ে দেবো, যেন আমাদেরকে এই সুযোগটা দেওয়া হয়। ঠিক আছে, মাটিটা লয় যা আমাদের জমিটা ভাঙি যাইব, সবার জন্য ক্ষতি হবে। আমাদের মাটি আমাদের জায়গা থাক, যেন বিরিক্ষিন না নিতে আর। এই জমিগুলো কিনছি সরকারের, ঠিক আছে, আমাদের খালগুলা কাটক, সরকারের দোনোপায়ের মাটিগুলা মাটিত বসাই দেয়, কারাঙ্গ কিছু মাটি থাকক। সরকার আমাদের মাটিগুলো ইট ভাটা বিক্রি করতে আসছে, আমাদের একটাই অনুরোধ, আমাদের মাটিগুলো যেন না নেয়। গ্রামের মানুষ ভালো না স্যার, গ্রামের মানুষ এই কামগুলো করতে আছে। থাকিব আমাদের জমিনের মাটি যেন ইট ভাড়া যেন না নেয়, আঙ্গ জমিনের মাটি আঙ্গ জমিনে থাকুক। সরকারে আঙ্গ ভালো লাইন করছে, কিন্তু আমাদের জমিনের মাটি আমাদের জমিনে থাকলে আমরা ভাঙ্গি যাইলে এটা আমরা পূরণ করুম, এটা যেন না বিক্রি করা দরকার নাই, সম্ভব নয়। এটা আমাদের যে খালের মাটি যতটুকু অকশন হয়েছে, গতকাল একটা অকশন প্রক্রিয়া হয়েছিল, যেটা নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে হচ্ছে আমাদের সরকারি মূল্য যত ধরেছিলাম আমরা, সেখানে হচ্ছে 4 জন পার্টিসিপেট করেছে। ওখানে এর মধ্যে হচ্ছে জনসাধারণ যারা ছিল সবাইকে হচ্ছে আমরা নোটিশের ব্যাপারে এবং অপশনের ব্যাপারে একটা সামগ্রিক একটা ধারণা দিয়েছিলাম যে আপনারা যে কেউ এখানে অংশগ্রহণ করতে পারেন এবং সর্বোচ্চ যে দরদাতা থাকবে তাকে হচ্ছে আমরা কার্যাদেশ দেবে হচ্ছে খালের মাটি সরানোর বিষয়। খালের মাটি সরানোর বিষয় এখানকার মানুষজনের একটা প্রত্যাশা ছিল যে ওরা যেহেতু দীর্ঘদিন ধরে খালের পাশে ওদের জমি ছিল, ওনাদের জমি যেন ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে হচ্ছে খাল কাটার জন্য আমরা হচ্ছে ইতিমধ্যে হচ্ছে যে সাব কন্ট্রাক্টর আছে বা ঠিকাদারকে হচ্ছে আমরা ওইভাবে দিয়েছি যে আমাদের ডিজাইনে যতটুকু আছে তার থেকে আরেকটু দরকার হলে সেফ পজিশনে থেকে মানুষজনের জমি যেন ক্ষতিগ্রস্ত না হয়, ওইভাবে ওই ডেপথে হচ্ছে খাল কাটার জন্য। অকশনের মাটি আমরা যতটুকু ধরেছি, অকশনের আমাদের খালের মাটি ব্যবস্থাপনার কিছু নিয়ম আছে। মাটি ব্যবস্থাপনার নিয়মের মধ্যে হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানে যদি মাটির প্রয়োজন হয় তাহলে ওই সামাজিক প্রতিষ্ঠানের রেজুলেশন এবং উপজেলা নির্বাহী অফিসারের সিদ্ধান্তে উপজেলা মাসিক সভার রেজুলেশনে
অনুমোদনের সাপেক্ষে হচ্ছে সেখানে নিজ খরচে ওই সামাজিক প্রতিষ্ঠান ওইখান থেকে মাটি নিয়ে যেতে পারে। তো ইতিমধ্যে আমাদের মাসিক মিটিং এ বলা হয়েছিল এবং ইউনো মহোদয় হচ্ছে সবাইকে বলছিল যে যার যার হচ্ছে মাটি লাগে আপনারা জানা ইনফর্ম করবেন, যারা ওরা জন্য হচ্ছে নিয়ে যায় মাটি যদি প্রয়োজন লাগে। তো এই ব্যাপারে কোনো আবেদন আমাদের কাছে আসে নাই। আর হচ্ছে আমরা যতটুকু মাটি অপশন দিচ্ছি এখানে পাড়ে রাখার জন্য, কিন্তু খাল কাটার পরে যে পাটটা থাকবে পাটটা যেন স্টেবল থাকে, যেন ভেঙে না পড়ে, ওইখানে হচ্ছে 25 থেকে 20% মাটি হচ্ছে আমরা রেখেই হচ্ছে অপশন দেওয়া হয়েছে। এমনকি কার্যাদেশ দেওয়ার সময় আমরা ঠিকাদারকে বা যিনি মাটি পেয়েছেন আজাদউদ্দিন সাহেব, যিনি 2,05,000 টাকা সর্বোচ্চ দরদাতা ছিলেন, ওনাকেও আমরা ওই গাইডলাইনে বা কার্যাদেশের মধ্যে লিখে দেবো যে পাড়ের জন্য মাটি হচ্ছে ক্ষতিগ্রস্ত যেন না হয়। আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে যে ইট ভাটায় এই মাটিগুলো যে আজাদউদ্দিন তিনি ইট ভাটার জন্য মাটিগুলো ক্রয় করেছেন আপনাদের মাধ্যমে, যে একটা অবৈধ ইট ভাটায় এই খাল খননের মাটি কি যেতে পারে? এখন অবৈধ ইট ভাটা আমরা তো এখানে সরকারি যে নিয়ম, ওই নিয়ম অনুযায়ী মাটি নিলামের হচ্ছে কার্যক্রম পরিচালনা করেছে। আমাদের কাছে এখানে কেউ অবৈধ ইট ভাটা বা ইট ভাটার মালিক পরিচয় দিয়ে কেউ আমাদের কাছে সেখানে মাটি নিতে আসে না। যার কারণে এই ব্যাপারে হচ্ছে আমি আমার জায়গা থেকে যতটুকু স্বচ্ছতা, সেই স্বচ্ছতা মানে মেনটেন করে হচ্ছে যারা পার্টিসিপেট করছে এখানে কেউ ইটভাটার মালিক না, ওই হিসাবে হচ্ছে আমি। অপরদিকে আরেকটা প্রশ্ন হচ্ছে যারা সুপুলভোগী দীর্ঘদিন পর্যন্ত এই জমির মালিক ছিলেন, তাদের জমিতেই খাল খনন করা হচ্ছে, কিন্তু তাদের দাবি হচ্ছে মাটি তো তাদেরই প্রয়োজন, তাদেরকে মাটিটা দেওয়া হয়নি এবং তাদেরকে বলা হয়নি, এবং যে ওপেন টেন্ডার আপনারা দিয়েছেন সেখানে তাদেরকে অংশগ্রহণ করার কোনো সুযোগ দেওয়া হয়নি, এটা তাদের বক্তব্য। আমি আপনাকে যে প্রথমে একটু আগে বলেছিলাম যে আমরা হচ্ছে যেখানে হচ্ছে অপশন কার্য সম্পাদন করছি, কাজ শুরুর আগে সেখানে অনেক বয়স্ক মানুষ বা এলাকার যে জমির আশেপাশের ব্যক্তি মালিকরা উপস্থিত ছিল, সেখানে ওদেরকে সামগ্রিকভাবে ধারণা দেওয়া হয়েছিল যে মাটি হচ্ছে মূল্য এত টাকা, আপনারা যে কেউ চাইলে পার্টিসিপেট করতে পারেন। সেখানে নিলাম কার্যে হচ্ছে ওনারা কেউ পার্টিসিপেট করেন নাই, যারা ছিল ওখানে 4-5 জন ছিল মানুষজন, ওনার মধ্যে থেকে 4 জন পার্টিসিপেট করছে। আরেকটা বিষয়ের জন্য কি যে আরেকটা বিষয় হচ্ছে যে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছিলেন যে এই খাল খননের মূল ঠিকাদারবিহীন কোনো সাব কন্ট্রাক্টর কাজ করতে পারবে না। সেক্ষেত্রে এখানে এই খালটা যে যিনি পেয়েছেন ফাতেমা এন্টারপ্রাইজ, তিনি কাজটা করেন না, একজন সাব ঠিকাদার দিয়ে কাজটা করানো হচ্ছে। এই বিষয়ে আপনাদের কোয়ারি কি ছিল? ফাতেমা এন্টারপ্রাইজের যিনি মালিক, ওনার সাথে আমাদের কথা হয়েছে। উনি বলছে যে ওনার যে উনি তো বাড়ি হচ্ছে রামগঞ্জ, উনি বলছে যে ভাই আমার এখানে আত্মীয় আছে, উনি আমার পার্টনার, উনি আমার কাজটা দেখাশোনা করবেন। আপনি কি যে দেখাশোনা করবে সে যে একজন সাব ঠিকাদার এবং তার নিজের ঠিকাদারি প্রতিষ্ঠান আছে, এই ব্যাপারে কি আপনি কোনো ধরনের খোঁজখবর নিয়েছেন কিনা? না, এই ব্যাপারে উনি যেহেতু আমাকে বলছে যে ওনার আত্মীয়, সেই ব্যাপারে আর কোনো খোঁজখবর না।